ঘুম মানুষের জীবনের একটি স্বাভাবিক ও অপরিহার্য অংশ। তবে ইসলাম ঘুমকেও কেবল বিশ্রাম হিসেবে নয়, বরং ইবাদত ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি সুযোগ হিসেবে দেখেছে। সঠিক দোয়া, জিকির ও আমলের মাধ্যমে ঘুম হয়ে উঠতে পারে দোয়া কবুলের বিশেষ সময়। এই বিষয়ে কোরআন ও হাদিসে রয়েছে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘুম মহান আল্লাহ তাআলার অশেষ নেয়ামতগুলোর মধ্যে অন্যতম। এর মাধ্যমে মানুষ দিনের সব ক্লান্তি দূর করে নতুন শক্তি ও প্রশান্তি লাভ করে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন ঘুমের গুরুত্ব তুলে ধরে ইরশাদ করেছেন, আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, আর রাত্রিকে করেছি আবরণ। ইসলামে ঘুম শুধু বিশ্রামের মাধ্যম নয়, বরং সঠিক আমল ও দোয়ার মাধ্যমে এটি ইবাদতে পরিণত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে একটি ছোট কিন্তু অর্থবহ দোয়া পাঠ করতেন। হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয়ন করতেন তখন বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, অর্থ, হে আল্লাহ, আপনার নামে আমি নিদ্রায় যাই এবং আপনার অনুগ্রহেই আবার জাগ্রত হই। হাদিসে আরও এসেছে, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনে 3টি গিঁঠ দেয়, যাতে সে অলস ও বিমর্ষ মন নিয়ে জেগে ওঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম থেকে জেগে আল্লাহর নাম স্মরণ করলে একটি গিঁঠ খুলে যায়, অজু করলে আরেকটি, এবং নামাজ আদায় করলে সব গিঁঠ খুলে যায়। তখন মানুষ প্রফুল্ল ও কর্মচঞ্চল মনে দিন শুরু করতে পারে। এছাড়া ঘুমানোর আগে ও ঘুম থেকে ওঠার সঙ্গে যুক্ত একটি বিশেষ আমলের কথা হাদিসে এসেছে, যা দোয়া কবুলের কারণ হয়। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় আল্লাহর জিকির করতে করতে ঘুমায় এবং ঘুম ভেঙে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। অতএব ঘুমের আগের ও পরের এই সহজ আমলগুলো আমাদের দৈনন্দিন জীবনকে আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ করে তুলতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।